আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমির হোসেন মিজান ময়মনসিংহ থেকে। লিখেছেন, ইশার 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নত সালাত শেষ করে শুধু 1 রাকাত বিতর পড়া যাবে কি? আর যদি 3 রাকাত পড়ার ক্ষেত্রে 2 সালামে পড়ি, তাহলে মনে মনে নিয়ত কি দুবার করতে হবে? ইশার সালাতের ফরজ এবং সুন্নাত 2 রাকাত পড়ার পরে যদি আপনি 1 রাকাত পড়েন তাহলে আপনার বিতির হয়ে যাবে এবং এটি পড়তে আপনার কোনো নিষেধ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা 1 রাকাত বিতির পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এরপরে 3 রাকাত যদি আদায় করেন তাহলে আপনি বিতিরের সালাত একবার নিয়ত করলে যথেষ্ট। এরপর 2 বার আর ভিন্ন নিয়ত করার প্রয়োজন নেই। যদি আপনি 2 সালামের মধ্যে পড়েন, প্রথমে 2 রাকাত পড়লেন, এটাকে শাফা বলা হয় থাকে, তারপরে 1 রাকাত পড়লেন, এটাকে বিতর বলা হয় থাকে। দুইটা একই নিয়তে পড়তে পারবেন। নিয়তের জন্য আসলে আমরা ভিন্ন ভিন্ন করার কোনো প্রয়োজন নেই। নিয়তটা খুবই সিম্পল বিষয়। মানুষের অন্তরের মধ্যে কোনো কাজের প্রতি যে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটুকুই মূলত নিয়ত। ভাই আমির হোসেন মিজান, আপনি আরও লিখেছেন, দোয়া কুনুত রুকুর আগে কিভাবে পড়ব? হাত বেঁধে নাকি হাত উঠিয়ে? হাত বেঁধে পড়া যাবে কি? সুন্নাহ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আসার থেকে বর্ণিত হয়েছে, সুন্নাহ হচ্ছে হাত তুলে মূলত দোয়ায়ে কুনুত পড়া। বরং এদিকে ইঙ্গিত দিয়েছেন অধিকাংশ ফকিহরা যে এটি মূলত সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যেহেতু দোয়া, এই দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটার বিষয়টি সহি আমল দ্বারা, সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি যদি কেউ সেভাবে আদায় না করেন, তিনি দোয়া পড়ার জন্য তিনি হাত না উঠান, তাও পারবেন। দোয়ার জন্য শর্ত নয় যে হাত উঠাতেই হবে, বরং দোয়া কবুলের জন্য আদব হচ্ছে হাত উঠানো, আদব হচ্ছে হাত উঠানো। কিন্তু কেউ যদি হাত না উঠায় তাহলে তিনি দোয়া কুনুত পড়তে পারবেন। আপনি সবশেষে লিখেছেন, যে কোনো সময় হাত তুলে দোয়া শেষ করে হাত মুখে মাসে করা যাবে কি? না, মুখে মাসে করার হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দাঈফ বলেছেন। মিশকাতে তাসহিহের মধ্যে শেখ রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে দাঈফ বা দুর্বল বলেছেন। সুতরাং এক্ষেত্রে মূলত দুর্বল হওয়ার কারণে এই আমলটি সহি সাব্যস্ত হয়নি। তাই উত্তম হচ্ছে তিনি হাত তুলে দোয়া করবেন এবং হাত ছেড়ে দিবেন, তারপরে এটাই যথেষ্ট। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সুলতান আহমেদ। আপনি লিখেছেন, ইদানিং কিছু এলাকায় আহলে হাদিস মসজিদ দেখা যায় এবং বলে এটা আমাদের আহলে হাদিসদের মসজিদ, এটা কি বলা উচিত? এরপর আপনি 2জন আলেমের নাম উল্লেখ করে বলেছেন তারা নিজেদের আহলে হাদিস বলে পরিচয় দেন। এগুলো কি ইসলামের মধ্যে বিভক্তি নয়? না, এই ধরনের মসজিদ আহলে হাদিস মসজিদ এভাবে নাম দিয়ে যদি মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা হয়, এটা উত্তম নয়, সুন্দর নয়। কারণ মুসলিম উম্মাহকে যত আপনি বিভক্তির মধ্যে দিকে ঠেলে দিবেন, ততই এটা তাফাররুক ইসলামের মধ্যে। ইসলাম তাফাররুককে কঠিনভাবে নিষেধ করেছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তাদের মতো হবে না যারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর, দলিল আসার পর, হিদায়াত আসার পর তারা নিজেরা বিচ্ছিন্নতার মধ্যে চলে গিয়েছে। এই তাফাররুক বা বিচ্ছিন্নতাটি ইসলামে শুদ্ধ নয়। কিন্তু কেউ যদি নিজেদের পরিচয়ের জন্য, ব্যক্তিগত পরিচয়ের জন্য করে, সেটা তার ভিন্ন কথা। কিন্তু মুসলমানদেরকে দ্বিধা বিভক্তি করার জন্য যদি তাফাররুক করা হয় থাকে, তাহলে এটি ইসলামের মধ্যে কাজ শুদ্ধ নয়। আবার সুন্নাহ এর পরিচয় দেয়া বেদাতের বিপরীতে, এটা কিন্তু গঠিত কাজ নয়। যেমন আপনি বেদাতিদেরকে, বেদাতি তো বহু নিজেদেরকে দাবি করছে বেদাতি,
এবং তারা মনে করে যে তারাও মুসলমান, তারা অনেকে মনে করে যে তারাও মানে সুন্নাহর অনুসারী ইত্যাদি ইত্যাদি। ফলে সেক্ষেত্রে যদি কেউ মানে সুন্নাহর অনুসারী হিসেবে, যে আমরা সুন্নাহর অনুসারী, আমরা সুন্নাহ সহিহ আকীদার অনুসারী, এই ধরনের পরিচয় দিয়ে এটি গর্হিত কাজ নয়, কিন্তু তার মাধ্যমে ইসলামের মধ্যে বিভক্তি তৈরি করা যায় নেই। তারাবি নিয়ে আপনি বলেছেন 8 বা 20 বা তারও অধিক পড়া যায়। এখন আপনি একজন আলেমের নাম উল্লেখ করেছেন, তিনিও টেলিভিশনে কথা বলেন। সে আলেম বলেছেন 8 রাকাতের বেশি তারাবি পড়া বিদআত। মসজিদুল হারামে 20 রাকাত, তা নাকি তুর্কিদের নিয়মে, মক্কার ঘর, সেখানে আমাদের প্রিয় নবীর নিয়মে সব কিছু কি চলা উচিত নয়? তিনি যে প্রশ্নটি করেছেন যে তারাবিহের নামাজের ব্যাপারে কোনো আলেম বলেছেন 8 রাকাতের বেশি পড়া বেদাত, এটি শুদ্ধ নয়। ওই আলেমের বক্তব্যই শুদ্ধ নয়, কারণ হচ্ছে নফল ইবাদতের ব্যাপারে বেদাত এ কথাটি শুদ্ধ নয়। কারণ তিনি জানেন না যে রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে দিয়ে যাননি, নির্ধারিত করে দিয়ে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিভিন্নভাবে আদায় করেছেন মর্মে বিভিন্ন রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তাই এই রাতের নামাজ অথবা কিয়াম রমাদানের বিষয়টি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, এবং এখানে আমরা দীর্ঘ আলোচনা করেছি, সেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত আদায় করবে সেটা উল্লেখ করে দিয়েছে। ইমামের সাথে আদায় করলে হাত্তা ইয়ানসারিফ আল ইমাম, ইমাম শেষ করা পর্যন্ত। আর যদি আপনি একাকে আদায় করে থাকেন যে হাত্তা ইয়াতলা আস-সুবহ, সুবহ সাদেক উদিত হওয়া পর্যন্ত পড়তে পারবেন, এটাকে নির্ধারণ করে দেওয়ার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ মানে নির্দিষ্ট করে যাননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফাকাত জান্নাতের মধ্যে সাহচর্য লাভের কথা দাবি করা হয়েছে, তলব করা হয়েছে, চাওয়া হয়েছে, তখন বলেছেন যে তুমি আমাকে বেকাসরাতি সুজুদ, আমাকে অধিক সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। সুতরাং এটা উদ্বুদ্ধ করা হয়েছে, যত বেশি আপনি কাসরাতু সুজুদ করবেন নফল ইবাদতের মধ্যে তত বেশি আপনি সওয়াব পাবেন, যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করে গেছেন নফল সালাতের ব্যাপারে। ফলে সালফে সালেহিনের আমল সাব্যস্ত হয়েছে। একজন দুজন, ইমাম মালিক রহমতুল্লাহর সময় মসজিদে নববীতেই 36-41 রাকাত আদায় করা হতো। তাই এখানে যিনি বলেছেন যে বেদাত হবে, তিনি আসলে এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা অথবা জ্ঞান রাখেন না। আরেকটি বিষয় বলা হয়েছে, মসজিদুল হারামের যে 20 রাকাত তারাবি পড়া হয়, এটা নাকি তুর্কিদের নিয়মে পড়া হয়। না, এই কথাও গলত বলেছেন। তুর্কিদের কোনো নিয়ম আছে নাকি সালাতের জন্য? তুর্কিদের সালাতের জন্য কোনো নিয়ম আছে নাকি? না, এটি ভুল বলেছেন। সেখানে ওলামায়ে কেরাম রয়েছেন এবং ওলামায়ে কেরামের নির্দেশনা অনুযায়ী আদায় করা হয় থাকে, এবং ওই পর্যায়ের আলেমরা রয়েছেন যাদের কাছে সত্যিকার ইলম রয়েছে, যাদেরকে আমি নিজে দেখেছি যে এদের একজনের ইলম হইতে পারে যে কোনো কোনো দেশের সমস্ত ওলামায়ে কেরামের ইলমের চেয়ে বেশি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন আবু জাফর মোহাম্মদ সালেহ, আপনি লিখেছেন, হোয়াট ইজ দ্য বেস্ট ডে অ্যান্ড টাইম টু রিসাইট সূরা আল মুলক? ইজ ইট ফ্রাইডে? হোয়াট ইজ দ্য টাইম? সূরাতুল মুলকের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। সূরাতুল মুলক কখন পড়াটা? সূরা মুলক রাত্রে আপনি পড়তে পারেন, তবে মানে শুক্রবার মানে রাত, যেটাকে লাইলাতুল জুমআ যেটাকে বলা হয়, তাকে এইটাতে আদায় করতে পারেন। এছাড়াও রাত্রে যে কোনো সময় আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত হয়েছে। ভাই, আপনি আরও প্রশ্ন করেছেন, ইজ ইট ট্রু দ্যাট বিফোর মেক এনি দোয়া টু আল্লাহ it is mandatory at the beginning to say 11 times astaghfirullah and darud al-Ibrahim? Also, after finished dua, same to do, otherwise it will not reach to Almighty but remain sustained on the way. কি জানতে চেয়েছেন আসলে উনি যে প্রশ্ন করেছেন, জি, যে মহান আল্লাহর কাছে কোনো দোয়া করার আগে শুরুতে 11 বার পড়তে হবে কিনা, দরুদ আল ইব্রাহিম পড়তে হবে, না হলে সেই দোয়া কবুল হবে না, আটকে যাবে, মানে এটা আল্লাহর কাছে যাবেই না। ঠিক অনুরূপভাবে দোয়া শেষ করার পরেও ওই 11 বার আস্তাগফিরুল্লাহ এবং দরুদ আল ইব্রাহিম পড়তে হবে, অথবা সেটা আল্লাহর কাছে পৌঁছবে না। কাজটা খুব ভালো। 11 বার যদি আপনি দরুদ পড়েন, ভালো কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি।
সুতরাং এটি মুহদাসাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, নতুন আবিষ্কৃত বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে যেগুলো দিনের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে। সুতরাং এটি ইসলামের মধ্যে মোটেও ভালো কাজ নয়, এটা করা যাবে না। না, শুনতে ভালো মনে হয়, কিন্তু এটা যেহেতু নতুন আবিষ্কার, জি, দিনের সংযোগ, এই জন্য এটা করা যাবে না। জি। এইভাবে সংযোগ করতে থাকলে তো নবী ইসলামের মূল বক্তব্য ইসলামই থাকবে না, ইসলাম কোনটি পাওয়া যাবে না তালাশ করে। জি ভাই, আপনি আরো লিখেছেন, will it be counted that I prayed in Jamaat with Imam if I join with Imam in the last rakat of 4 rakat Salah at Tasahud? Also in Salat, if I see that Imam finished Ruku but the command here late, but I went to Ruku to get the Salat with Imam, is it correct? Here is Kingdom of Saudi Arabia. We notice that Imam say takbir after he get back completely from ruku. So before hear the sound of takbir from Imam's voice, can I make ruku to get same rakat of salat with Imam? আপনি ইমামের সাথে যেখানে যায় অংশগ্রহণ করবেন, যদি আপনি রুকুতে পেয়ে যান তাহলে আপনি এই রাকাত পেয়ে গিয়েছেন। সুতরাং ইমামের সাথে আপনি অংশগ্রহণ করতে পারলেই যথেষ্ট। বাকি এখানে এত মানে যে প্রশ্ন করেছেন ইসরায়েলি প্রশ্ন, আমরা এটাকে নাম দিয়েছি ইসরায়েলি প্রশ্ন। জি, দেখেন উনি বলছেন সৌদি আরবে ইমাম সে পুরো উঠে যাওয়ার পরে উনি তাকবীরটা বলেন, তো সময় পেয়ে যায়, তো আমি ওই ভয়েস শোনার পর্যন্ত আমি সুযোগ পাবো কিনা, নাকি উনি যখন মুভমেন্ট করে উঠে যাচ্ছেন তখন এখানে কোনটা ধরবেন, ভয়েসটা ধরবেন না ওনার শরীরের যে সঞ্চালন সেটা ধরবেন? ইমাম সাহেবকে আপনি রুকুতে পেলেই আপনি পেয়ে গেলেন, রুকুতে গিয়ে যদি আপনি পেয়ে যান তাহলেই আপনি রাকাত পেয়ে গেলেন। কিন্তু যদি ইমাম সাহেব উঠে গিয়েছে আপনি দেখেন, তাহলে আপনি আর রাকাত পাননি। জি, ওটা তো দুই অবস্থা, একটা শব্দের উঠে শব্দ বলতে জানলেন, শব্দ যেখানেই হোক না কেন, তিনি যদি দেখেন যে ইমাম সাহেব উঠে গেছেন। জি, এবং এটা ইসরায়েলি প্রশ্ন। জি, ইসরায়েলি প্রশ্ন জটিল করে ফেলা হলো বিষয়টিকে। নিজেদের উপর হয়তো বাড়াবাড়ি করার মতো একটি প্রশ্ন, যেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিজেরা বাড়াবাড়ি করে নিজেদের উপর দিনটাকে কঠিন যাতে না করে নিই। কঠিন করে নিলেই তাহলে এটা কঠিন এমনি কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, প্রত্যেকটা জিনিসকে সহজ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে আদ-দীনু ইউসর, দিন হচ্ছে সহজ। সুতরাং মান ইউশাদ্দিদ ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইহি, যে ব্যক্তি নিজেই বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা তার উপর বাড়াবাড়ি করে দেন, মানে তার উপর কঠিন করে দেন। কঠিন করতে চাইলে দিন কঠিন হয়ে যাবে। এখানে আমাদের দরকার নেই যে আমরা এত কিছু বের করার জন্য। ইমাম সাহেবকে রুকুতে পেয়েছেন তো রাকাত পেয়ে গেছেন, আর রুকুতে পাননি তো আপনি রাকাত পাননি। এখন আপনি স্কেল দিয়ে ইমাম সাহেব কতটুকু উঠলো কতটুকু নামলো এগুলো মাপার দরকার নেই। এগুলো মূলত আমাদেরকে বলাও হয়নি এত কঠিন করার দরকার নেই। উঠে গেলে আর হলো না, জি, আর রুকু অবস্থায় পেলে হলো। জি। দর্শক, এবার আমাদের হাতে আরেকটি চিঠি পাঠিয়েছেন কবির সরকার, ভালুকা, ময়মনসিংহ থেকে। লিখেছেন, আমার পরিচিত এক ভাই তার ছেলের আকিকা করেছেন কোরবানির সাথে, অর্থাৎ একটি গরুর 5টি ভাগ, 1 ভাগ আকিকার জন্য এবং 4 ভাগ কোরবানির জন্য। তাদের কোরবানি ও আকিকা হয়েছে কি? যদি না হয়ে থাকে তবে এখন কি করতে হবে? এখন আর কিছু করার নেই, জেনে থাকলে তিনি আর কিছু করবেন না। আর যদি তার মানে সম্ভব হয় তাহলে তিনি আবার আকিকা করে নেবেন, তার আকিকা শুদ্ধ হয়নি, যেহেতু কোরবানির সাথে আকিকা শুদ্ধ নয়। জি, প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাসরিন জাহিদা। বোন, আপনি প্রথমে পবিত্র কোরআনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আমি মূসাকে বলিলাম তার লাঠি দ্বারা পাথরে আঘাত করিতে, পাথর ফাটিয়া 12টি ঝর্ণা বাহির হইল এবং প্রত্যেক গোত্র যার যার পানঘাট চিনিয়া লইল। সূরা বাকারার আয়াত 60। এরপরে আপনি লিখেছেন, 1992 সালে পাশ্চাত্যে 2 জন অনুসন্ধানী সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে হোরেব নামক একটি স্থানে একটি সমান 2 ভাগে বিভক্ত খাড়া পাথর দেখতে পান ও তার মূলে একাধিক স্রোতধারা প্রবাহিত হবার চিহ্নও দেখতে পান। দি স্প্লিট রক অ্যান্ড হোরেব ফ্রম দ্য নর্থ, এই তথ্য আপনি উল্লেখ করেছেন। উনি এখানে পবিত্র কোরআনের আয়াতের সাথে বাস্তব যে সাদৃশ্য পাওয়া যায় এই বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছেন, কি বলবেন? তথ্যগত বিভ্রাট রয়েছে, আমি শুধু এটুকু বলবো, তথ্যগত বিভ্রাট রয়েছে।
আরও চেষ্টা করুন, আরও জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কালাম আজাদ, চাঁপাই নবাবগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আমি যখন দূরে কোথাও যাই তখন আমি গাড়িতে বসে নামাজ আদায় করি, এটা কি করা যাবে? গাড়িতে কিবলা ঠিক থাকে না, এক্ষেত্রে কি আমার নামাজ হবে? হ্যাঁ, গাড়িতে যদি কেউ কেবলামুখী হতে তার জন্য সম্ভব না হয়, তাহলে তার কেবলার কোনো প্রয়োজন নেই। তিনি যে কোনো ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, এটি যার স্বাভাবিক অবস্থায় রয়েছে এমন, কিন্তু যার স্বাভাবিক অবস্থায় নেই, কেবলার মানে ঠিক নেই, তিনি যে অবস্থা আছেন সে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমরা ফিরাবে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা পাবে, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, সুতরাং সেদিকেই কেবলা হয়ে যাবে তোমার। কেবলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা হচ্ছে ইখতিয়ারি ইচ্ছাকৃতভাবে, আর একটা হচ্ছে ইত্তরারি বাধ্যতামূলক। যে গাড়িতে আছে এখন সে তো নিজে ইচ্ছা করলে কেবলা করার ওজোর আছে। হ্যাঁ, যদি ওজোর থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি সহজ, যে কোনো দিকে তিনি মুখ করে সালাত আদায় করতে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। শেষের প্রশ্নের জবাবে আমরা লক্ষ্য করলাম, ইসলাম আমাদের দিনকে, ধর্মকে সহজ করে দিয়েছে। মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয়নি। হুজুরকেও ইসলাম গুরুত্ব দিয়েছে, মানবিক সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়েছে। আসুন এসব বিষয়গুলো আমরা উপলব্ধির চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।